ফরিদপুরে উৎসব মুখর পরিবেশে চলছে নির্বাচনী প্রচারণা। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুজ্জামান হিমেল। হিমন, প্রার্থীদের প্রচারণা কেমন চলছে ফরিদপুরে এবং কোন কোন দলের প্রার্থীরা সেখানে আছেন, কি বলছেন তারা ভোটারদের এবং ভোটাররা কি বলছে জানাবেন। এই মুহূর্তে আছে একটি জনসভা মজলিসের যিনি আমির গোপালগঞ্জে একটি জনসভা শেষ হয়েছে। এখানে আসলে 12টা নাগাদ তার জনসভায় যদিও তিনি পথে আছেন, আমরা জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যেই তিনি এই জনসভায় অংশগ্রহণ করবেন। এরপর এই জনসভা শেষে ফরিদপুর 2 অর্থাৎ নগরকান্দা এমএড একটি নির্বাচনী জনসভা বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী 11 দলীয় প্রার্থী আমি এই মুহূর্তে আছি জেলা যিনি সভাপতি, তার সাথে খুব সরাসরি কথা বলবো। আপনাদের এই কর্মসূচি ঘিরে আসলে মামুনুল হক কি কি বিষয় আলোকপাত? আলহামদুলিল্লাহ, উনি আজকে বাংলাদেশ খেলাফত মজলিসের যে এবং 10 দলীয় জোটের মনোনীত প্রার্থীদেরকে নির্বাচনী উৎসাহ উদ্দীপনা এবং নির্বাচন সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ হবে এরকম কিছু বক্তব্য জনগণের মাঝে দিবেন এবং বক্তব্য দেওয়ার ভিতর দিয়ে সে জনগণকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার নির্দেশ দিবেন। বিগত 54 বছরে এবং বিশেষ করে 17 বছর যাবৎ জনগণ ভোট দিতে পারে নাই বিভিন্ন কারণে, ফ্যাসিস্টদের কারণে। তাই উনি জনগণকে উদ্বুদ্ধ করবেন যে গণতান্ত্রিক পদ্ধতিতেই স্বাধীনভাবে ওনারা ভোট প্রয়োগ করবেন। বিশেষ করে ওনার 2 জন ক্যান্ডিডেট ফরিদপুর 2 আসনে মৌলানা আকরাম আলী সাহেব এবং 4 আসনে মোল্লা মিজানুর রহমানের এই আসনে যাতে জনগণ সুন্দর ও সুষ্ঠুভাবে। আচ্ছা, আরেকটা বিষয় যদি জানি যে এই আসনটা তো এর আগেও আওয়ামী লীগ অধ্যুষিত আসন ছিল, এই আসনে উনি আসাতে আসলে পরিবর্তন হবে কিনা একটু? এই জায়গা যদিও আওয়ামী লীগের বেশ কিছু লোক বিগত দিনে ছিলেন, আমরা এবার আশাবাদী যে মোল্লা মিজানুর রহমান সাহেবের পক্ষে তারা ভোট দিবেন বলে আমরা আশা করি। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে ভাঙার যে ঈদগাহ ময়দান যেখানে আসলে জনসভা চলছে, হিমন, আপনাকে ধন্যবাদ।